আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ৩ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাতিল করে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন ৬,৬,৬৭৫ জন আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। তার মধ্যে বেশ কিছু নিষ্পত্তি করে ফেলেছে অর্থাৎ হাইকোর্টের বিচারপতিরা। তো এই নিষ্পত্তির মধ্যে ৩ লক্ষ ভোটারদের নাম কিন্তু আবারও বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, তো এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যে সমস্ত ভোটার রয়েছে সবার নাম যেই সাপ্লিমেন্টারি তালিকায় উঠবে তেমনটা কিন্তু নয়। হ্যাঁ বন্ধুরা, কেননা এর মধ্যে প্রচুর বৈধ অবৈধ ভোটার রয়েছে। ইতিমধ্যেই কমিশন সূত্রে যে আপডেটটি উঠে এসেছে আজ পর্যন্ত কতগুলো ভোটারদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এটা আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। এর মধ্যে কতগুলো বাতিল হলো সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে আপডেটে বলে দেওয়া হয়েছে আজ ফের বাংলায় এসআইআর মামলার শুনানি শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। সেই নিয়ে দুপুরে ভিডিও দিয়েছিলাম আপনাদের। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবেন বেঞ্চে আজ ফের শুনানি হয়। দেখুন, এদিনের শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছে 7,50,000-এর মধ্যে 3,04,000 আবেদন বাতিল হয়েছে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন 27 ফেব্রুয়ারি নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানিয়েছেন 10,16,000 অ্যাডজুডিকেশন লিস্ট ডিসপোজড করেছেন জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ নিষ্পত্তি করেছে। তো এই 10,16,000 অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের মধ্যে 3,04,000 ভোটারদের নাম কিন্তু বাতিল হয়েছে। 3,04,000 ভোটার কিন্তু অবৈধ বলে কিন্তু প্রকাশিত হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম মাত্র 10,16,000 নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মাত্র 7,05,000 বৈধ ভোটার এবং বাকি 3 লক্ষ অবৈধ ভোটার কিন্তু খোঁজ মিলেছে। 3,04,000 অবৈধ ভোটার। দেখুন, আরও তো এখনো 50,000 নিষ্পত্তি বাকি রয়েছে। এই 50,000-এর মধ্যে আরও কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ ভোটার নামগুলো উঠবে এবং সমস্ত ভোটারদের নাম কিন্তু আবারও বাতিল হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। এক্সপেক্টেড আপনারা একটা ধরে নিতে পারেন ওই 16, 17 বা 20-র মধ্যে 20 লক্ষের মতো আবারও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নাম। হ্যাঁ বন্ধুরা, আপডেটে কি বলেছে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। 709 লগ ইন আইডি তৈরি হয়েছে। এখানে বলেছে সেন্সিটিভ জেলার অবস্থা সামলানোর জন্য কিন্তু জুডিশিয়াল অফিসাররা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। কমিশনারের তরফে কিছু সমস্যার জন্য আইনজীবী নাইডুকে অবিলম্বে এই সমস্যার সমাধান করা এবং সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার নির্দেশ দিচ্ছে। অন্যদিকে এদিনের শুনানিতে প্রশ্ন উঠেছে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে। দেখুন, সেই প্রসঙ্গে আদালত শীর্ষ জানিয়েছেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে যেমন কাজ শেষ হবে, অর্থাৎ যখন কাজ শেষ হবে তেমন প্রধান বিচারপতির রিকমেন্ডেড করবেন তালিকা প্রকাশের জন্য। অর্থাৎ প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ ছাড়া কিন্তু কমিশন কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করতে পারবে না। দেখুন, এখানে কি বলেছে আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এখানে বলেছে যে এসআইআর 10 লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনো পর্যন্ত, তাতে বাদ পড়েছে 3 লাখ, অর্থাৎ 3,04,000 কিন্তু বাতিল হয়েছে। মঙ্গলবার শুনানিতে জানিয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী গোপাল। দেখুন, সেই বিষয়ে বাতিলের আবেদনের জন্য আপিলেট ট্রাইব্যুনাল গড়ে দিল শীর্ষ আদালত। তো এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে অ্যাডজুডিকেশন থাকা এবং তার মধ্যে 3 লক্ষ কিন্তু বাতিল হয়েছে।
আইনজীবী মেনকা গুরুস্বামী এই দিনের শুনানির শুরুতেই বলেন, এখনও পর্যন্ত 7 লাখ নাম ক্লিয়ার হয়েছে, এখনও 53 লক্ষ বাকি রয়েছে। সূর্যকান্ত, আমরা জানতাম যখনই আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করব আমরা দেখুন আপনারা পালাবেন। একই সঙ্গে তিনি বলেন, এটা অত্যন্ত তড়িঘড়ি করা আবেদন। আমাদের কাজেই প্রধান বিচারপতি জানিয়েছেন 10 লক্ষ কাজ নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে আপনারা একটু তড়িঘড়ি করেছেন। এখানে বলেছে সিজিআই সূর্যকান্ত বলেন, আমি প্রকাশ্যে কোর্টে বলছি না, কিন্তু জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা আমাদের করা অবস্থান কিন্তু জানাচ্ছি। তবে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এই যে হাইকোর্টের যে বিচারকরা রয়েছে, জুডিশিয়াল অফিসাররা যারা এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের ভেরিফিকেশনগুলো করছে, তারা কিন্তু সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে কিন্তু করছে। ইয়ারও এবং এইআরও যেভাবে করেছে সেভাবে কিন্তু করছে না, তারা অন্য প্রসেসেই কিন্তু করছে, যাতে করে একটিও বৈধ ভোটারের নাম বাতিল না হয় এই তালিকা থেকে। তারা কিন্তু এটাই চেষ্টা করছে। তবে দেখুন, আপনি যদি অবৈধ ভোটার হয়ে থাকেন তাহলে তাদের তো দায়িত্ব নেই যে আপনি অবৈধ আপনাকে বৈধ বানিয়ে দেওয়ার। আপনি অবৈধ লিস্টেই থাকবেন। আপনি অবৈধ মানে আপনি ভোটার লিস্ট থেকে বাতিল হবেন, এটাই স্বাভাবিক। দেখুন ইতিমধ্যেই যে 3,04,000 নাম বাতিল হয়েছে, এই সংখ্যাটা কিন্তু আবারও বাড়বে। আমি যদি 3 লক্ষ করেই ধরি, তাহলে ধরুন 60 লক্ষ যদি হয়, 318 লক্ষ নাম, যেমনটা বললাম 20 লক্ষের কাছাকাছি নাম বাতিল হওয়ার একটা সম্ভাবনা। তো বুঝতেই পারলেন 18 থেকে 20 লক্ষর মতন নাম কিন্তু আবারও বাতিল হওয়ার একটা তীব্র সম্ভাবনা আমরা দেখতে পেলাম। তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন 10 লক্ষ, আপাতত এই কয়েকদিনের মধ্যে 10 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে, 10,16,000, এবং সেই পরিসংখ্যান বলছে এর মধ্যে 3,04,000 নাম কিন্তু বাতিল হয়েছে। দিন যত এগোবে তত কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা আরও বাড়বে এবং বাতিলের সংখ্যাও কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।